নমস্কার সবাইকে। আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো কাঁঠাল দানা চিংড়ির তরকারি। আমি যেভাবে বানিয়েছি সেভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, তো দারুণ লাগে খেতে। চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নিয়েছি কাঁঠাল দানা, প্রায় 500 গ্রামের কাছাকাছি কাঁঠাল দানা আছে, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। কাঁঠাল দানাগুলোকে একটু আমি রোদে একদিনের মতো শুকনো করে নিয়েছি। এগুলোকে এবার সেদ্ধ করব। আর নিয়েছি আমি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি একটা কুকার নেব, কুকারে এই কাঁঠাল দানাগুলোকে সেদ্ধ করে নেব। আলু কাঁঠাল দানা একসাথে সেদ্ধ করব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আপনারা চাইলে কড়ার মধ্যেও সেদ্ধ করতে পারেন, কিন্তু একটু সময় লাগে। আমি একটু সময়টা বাঁচাবার জন্য আমি একটু কুকারে একটা খালি সিটি দিয়ে নেব। ভালো করে দিয়ে দিলাম নুন, আন্দাজ মতো মিশিয়ে দিলাম, দিয়ে এবার একটা সিটি দিয়ে নেব। তো একটা সিটি দিয়ে নিয়ে চলে এসেছি, ঠান্ডাও হয়ে গেছে। এবার এই কাঁঠাল দানার গায়েতে যে সাদা খোলাটা আছে, এই খোলাটাকে এবার বেছে নেব। খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। কাঁচা অবস্থায় এগুলো ছাড়াতে একটু কষ্ট হয়, কিন্তু সেদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি এগুলো ছাড়ানো হয়ে যায়। লাল যে অংশটা আছে একটু ছুরির সাহায্যে একটু চেঁচে দিচ্ছি। দিয়ে এরকম দুটো টুকরো করে নেব। এইভাবে সব কাঁঠাল দানাগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো আপনারা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। এইভাবে খোলা ছাড়িয়ে নিচ্ছি আর দুটো করে টুকরো করে নিচ্ছি। এগুলো একটু সময় নিয়ে করতে হয়। এইভাবে সবগুলোকে আমি এবার রেডি করে নেব। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিয়েছি টমেটো, নিয়েছি একটা বড় সাইজে, নিয়েছি রসুন, নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কাঁঠাল দানাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আলুও কেটে নিয়েছি আমি বড় বড় সাইজ করে। আর নিয়েছি পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি। চিংড়ি মাছটাকেও আমি ভেজে নিয়েছি। এরপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আলুটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলেতেই এরপরে দিয়ে দেবো সেই কাঁঠাল দানাগুলো। কাঁঠাল দানাগুলো দিয়ে সেগুলোকেও ভেজে নেব। তো কাঁঠাল দানাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু লালচে রং চলে এসছে। তো এগুলোকে এবার তুলে নেব। তারপর আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। যে কড়াতে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম সেই চিংড়ি ভাজার তেলটা আমি রেখে দিয়েছি। এতে ভালো একটা সুন্দর গন্ধ ছাড়বে, সেই জন্য এই তেলটাকে আমি রেখে দিয়েছি। সেই তেলেতে একটা শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো
আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই আদা, কাঁচা লঙ্কা আর রসুনের, সেটা দিয়ে দেবো আন্দাজ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেই মশলাগুলোই আমরা দিচ্ছি এখানে। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো মশলা থেকে তেল ছেড়ে গেলে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আরও একটু কিছুক্ষণ নেড়ে নেবো, যাতে কড়ার তলায় আটকে যাচ্ছে, সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আলু আর কাঁঠাল দানাটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দেবো আন্দাজ মতো নুন। মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে দেবো এতে সেই মিক্সি ধোয়া জলটা। মিক্সি ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। অল্প পরিমাণেই জল দিয়েছি, যেহেতু আলু আর কাঁঠাল দানা আগে থেকে সেদ্ধ করা আছে। দিয়ে চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চাপাটা খুলে দিয়ে দেবো এই চিংড়ি মাছ ভাজাগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে আরও 5 মিনিট এটাকে হতে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো আন্দাজ মতো চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর দেবো একটুখানি ঘি। ব্যাস, এবার ভালো করে নাড়িয়ে নেবো মশলার সাথে, ঘিটা যাতে ভালো করে মিশে যায়। রেডি আমাদের চিংড়ি মাছ কাঁঠাল দানার তরকারি, বা চিংড়ি মাছ কাঁঠাল দানার ডালনাও বলতে পারেন। দারুণ লাগে খেতে। এই রেসিপিটা অবশ্যই করবেন, করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।